নাম মনির হোসেন। বাড়ি এনসিনগর উত্তরপাড়া, থানা সোনামুড়া, পেশা ক্ষুদ্র ব্যবসায়ী। গত 4 মে সোনামুড়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে দুষ্কৃতিকারীরা মনির হোসেনকে অপহরণ করেছিল। তাকে অপহরণ করে সোনামুড়া কলাপানিয়া স্কুল সংলগ্ন একটি নির্জন রাবার বাগানে নিয়ে যায়। রাবার বাগানের নির্জনতার সুযোগ নিয়ে তাকে হত্যার চেষ্টা করে। ধারালো অস্ত্র দিয়ে মনির হোসেনের শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত করে অপহরণকারীরা। মনিরের চিৎকারে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। তখন পরিস্থিতি বেগতিক দেখে অপহরণকারীরা পিছু হটে এবং প্রাণে বেঁচে যায় মনির। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। রক্তাক্ত মনির হোসেনকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। ঘটনার পর মনির হোসেন সোনামুড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর 54/23। ভারতীয় দণ্ডবিধির 341, 325, 379, 506 ও 34 ধারায় মামলা রুজু করে পুলিশ। মনির হোসেনের অভিযোগ মূলে পুলিশ 3 অভিযুক্ত জাকির হোসেন, মালু মিয়া, তাজুল ইসলাম ও জয়নাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা দায়ের করার পরপরই তদন্তকারী পুলিশ হাত গুটিয়ে নেয় বলে অভিযোগ। কারণ ঘটনার 27 দিন অতিক্রান্ত হলেও পুলিশ এখনো টিকির নাগাল পায়নি অপহরণকারীদের। উপরন্তু অপহৃত মনির হোসেনের পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি হুজ্জতে দিচ্ছে অপহরণকারীরা, জানিয়েছেন অপহৃত মনির হোসেনের ভাই। আপনারা জানেন গত অনেকদিন আগে একটা ঘটনা হয়েছিল সোনামুড়া। আমার বাইকে কিডন্যাপ করে কিছু দুষ্কৃতিকারা। তো কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে পুলিশ প্রশাসন আমার বাইকে উদ্ধার করে হসপিটালে ট্রিটমেন্ট করার পরে এফআইআর হয়। এফআইআর করার সত্ত্বেও এখনো অব্দি আসামি কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ কি করে সেটা আমি জানি না। তবে আমরা গত 2-3 দিন আগে এসপি অফিসে আমরা একটা লিখিত নাম ধাম দিয়ে এসপি অফিসে আমরা একটা এসপিকে আমরা ইনফর্ম করার পরে সূত্র এখনো অব্দি আসামি পুলিশের নাগালের বাইরে। মনির হোসেনের ভাইয়ের বক্তব্য, তার গোটা পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ জাকির, মালু, জয়নাল, তাজুল ইসলামরা কালো ব্যবসার সঙ্গে জড়িত। তারা টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে নেওয়ার ক্ষমতা রাখে। তাই হয়তোবা পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। যে কালো ব্যবসায়িক যে দুষ্কৃতিকারা আছে, যে আমাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, বা আমরা বাড়ি থেকে যাতে না বাড়ি, বা আমরা কেস মামলা যাতে উদ্দুর করিনি, এই বিভিন্ন ধরনের আমরা পেরেশানি। আমরা পুলিশকে জানানোর সূত্র পুলিশ এখনো অব্দি চুপ। কিন্তু আমাদের এখন আতঙ্কে ভয় আমরা বাড়িতে বসবাস করছি। আর যে যারা এই দুষ্কৃতির সাথে জড়িত আছে, জাকির হোসেন, মালু মিয়া, তাজুল ইসলাম, আরো 2-3 জনের নাম আমরা এফআইআরতে দিয়েছি। কিন্তু মেন মাস্টার মাইন্ড হয়েছে জাকির হোসেন। মনির হোসেনের ভাইয়ের কথা অনুযায়ী অভিযুক্ত জাকির হোসেন নেশা কারবারের সঙ্গে জড়িত। সে বর্তমানে আগরতলা, কলকাতা, চেন্নাইয়ে ঘোরাফেরা করছে, আর পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। মনির হোসেনের পরিবার এখন থানা পুলিশের উপর আস্থা হারিয়ে দ্বারস্থ হবেন মুখ্যমন্ত্রীর দরবারে। জাকির হোসেন আজকে সে ফ্যামিলি নিয়ে সে আগরতলা, চেন্নাইতে বিন্দাস ঘুরে বেড়ায়, হোটেলে খাওয়া দাওয়া করে এশ করে। কিন্তু পুলিশ সেটা জানা সূত্র এখন অব্দি পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তো আমরা আশ্চর্যজনক যে আমরা পুলিশের ব্যস্ততা, আমরা কিভাবে কি করব আমরা খুঁজে পারছি না। আমরা পরবর্তীতে স্টেপে দেখছি আমরা ডিআইজি কাছে যাওয়া, আর নয়তো আমরা সিএম কে ইনফর্ম করার কথা ভাবছি। বিশ্বাস আর ভরসার এক মেলবন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস অ্যাট ইয়োর ডোরস্টেপ। 5-স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে।
বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্নপ্রাশন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান, ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ শেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস। তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেসের হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুলিশকে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। অপরাধ দমনে মুখ্যমন্ত্রী স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন, চলছে তার প্রক্রিয়া। কিন্তু তারপরও মারাত্মক অপরাধে জড়িত মামলার অপরাধীদের গ্রেফতার করতে পারছে না পুলিশ, অথচ অপরাধীরা এলাকায় বুক ফুলিয়ে ঘুরছে। তাহলে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ পুলিশ কর্তাদের কাছে কলাপাতা। নয়তো সোনামুড়া থানার ওসি থেকে শুরু করে এসডিপিও এবং সিপাহীজলা জেলার এসপি কেন খুঁজে পাচ্ছে না প্রকাশ্যে বুক ফুলিয়ে বিচরণ করা অভিযুক্তদের? অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে সোনামুড়া থানায় আরও একটি মামলা ঝুলছে, কিন্তু তারপরও কেন জাকির থাকছে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে, প্রশ্ন উঠছে জনমনে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।